নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই নতুন টপিকসটি হচ্ছে 2025 18ই মে রাহু কেতু এই দুটি শ্যাডো প্ল্যানের তারা রাশি পরিবর্তন করছে বা হাউস পরিবর্তন করছে। এই পরিবর্তনের ওপর ভিত্তি করে আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই 2025-এর 18ই মে থেকে এই রাহু কেতুর এই যে গোচর পরিবর্তন, তার উপর ভিত্তি করে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। দেখুন, এই যে রাহু আর কেতু, এই রাহু যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, রাহু আপনাদের রাশি ও লগ্নের উপরে অবস্থান করবে, আর কেতু সপ্তম হাউজে অবস্থান করবে। তা এই যে রাহু আর কেতুর এই অবস্থানগত মানে পরিবর্তনের উপর ভিত্তি করে আপনারা কী ধরনের অবস্থার সম্মুখীন আপনারা হবেন। এই রাহু কেতু আপনাদের জীবনে কোন দিকটা একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে আর কোন দিকটা একটু নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে, সেগুলোই আমি আলোচনা করব। তা দেখুন, এই রাহু আর কেতু এই যে দুটি শ্যাডো প্ল্যানেট, এই দুটি শ্যাডো প্ল্যানেটের দুই রকমের তাদের দুটি প্ল্যানেট দু রকমের কারকতা বহন করে। রাহু হচ্ছে ভোগ, ডিজার্ভ, তার মধ্যে ইলিউশন, প্লেজার, ঠিক আছে, মানে চাওয়া পাওয়া, মানে তার মধ্যে কুটিলতা, জটিলতা, মানে ছলচতুরি করে সে তার কার্যগুলোকে সিদ্ধি করে নিতে চায়, ঠিক আছে। তার মানে তার মধ্যে ভীষণ আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, ভোগ, বিলাস, এগুলোই কিন্তু রাহুর তার কারকতা বহন করে। আর কেতু হচ্ছে কি? কেতু হচ্ছে ন্যায়ের কারক, ত্যাগের কারক, আধ্যাত্মিকতার কারক, ঠিক আছে। কেতু তার মধ্যে একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিকতার কারকতা সে বহন করে। তা এই রাহু আর কেতুর এই যে রাশি পরিবর্তন করছে, এর উপর ভিত্তি করে আপনাদের কী রকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন করবে, সেগুলোই আমি আলোচনা করব। দেখুন, রাহু যখন কোনো মানে যেহেতু আপনাদের রাশি আর লগ্নের ওপর রাহু অবস্থান করবে, তার রাশি আর লগ্নের ওপর রাহু অবস্থান করলে দেখবেন আপনাদের মন মানসিকতার ওপরে একটা একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা কি জানেন? সেই পরিবর্তনটা দেখবেন যে আপনাদের শরীর স্বাস্থ্যের ওপরে একটা ইমপ্যাক্ট ফেলবে। হ্যাঁ, মানে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। তারপরে মনের মধ্যে কোনো একটা প্রসন্নতা পাওয়া যাবে না, ঠিক আছে। মানে কি করলে ভালো লাগে, কি মানে কি না করলে মানে মানে মনের মধ্যে একটা প্রসন্নতা আসে, সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। মোটামুটি মাইন্ড সবসময় ফ্লাকচুয়েট করবে, মানে কোনো কিছুর মধ্যে একটা কন্ট্রিবিউশন রাখতে পারবেন না, ঠিক আছে। মনের মধ্যে একটা বিভ্রান্তি, মানে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করবে, ঠিক আছে। মনের মধ্যে কোনো প্রসন্নতা থাকবে না, মনের মধ্যে একটা সবসময় অস্থিরতা, চঞ্চলতা, একটু টেম্পারমেন্ট, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো কিন্তু রাহু তৈরি করে। আর মনের মধ্যে একটা ডিপ্রেশন, একটা হতাশ, এনজাইটি, ঠিক আছে। তারপরে কোনো কিছুর একটা অজানা ভয়, এইগুলো কিন্তু শরীর মনের ওপরে একটা ইমপ্যাক্ট ফেলে, ঠিক আছে। মানে মোটামুটি একটা কথা আমি বলবো যে রাহু যখন লগ্ন এবং রাশির উপরে অবস্থান করে, তখন দেহ মন দুটোকে মানে বিধ্বস্ত করে, ঠিক আছে। মানে একটা ফিজিক্যাল হেলথ আর একটা আছে মেন্টাল হেলথ, এই দুটো
হেলথকে ডাইভার্ট করে দেয়। হ্যাঁ, তো আপনাদের মধ্যে দেখবেন একটা মানে হতাশা তৈরি করবে। আপনাদের মধ্যে একটা কাম, ভোগ, বাসনা, ঠিক আছে, চাওয়া পাওয়া, মানে প্রচুর ডিজার্ভ তৈরি করে দেবে। আপনাদের মধ্যে একটা ইলিউশন তৈরি করে দেবে, প্লেজার তৈরি করে দেবে এই রাহু। তা এই রাহু আর কেতুর ওপর ভিত্তি করে আপনাদের কোন কোন সাইডটা পজিটিভ সাইন আপনাদের লাইফে আপনারা পেতে চলেছেন সেটি আগে বলি। দেখুন, আপনাদের মানে কি বলবো, ফাইন্যান্সের জায়গাটি কিন্তু মানে ডেভেলপ হবে। আপনাদের দেখবেন ফটকা ইনকাম, ঠিক আছে, হয়তো লটারি থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, মানে যে কোনো উপায়ে, ঠিক আছে, ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে দেখবেন আপনাদের একটা অর্থের একটা জায়গা স্ট্রং হবে। তার মানে আপনাদের প্রফেশনের জায়গাটিও অনেকটাই ডেভেলপ করবে। হ্যাঁ, ইনকামের জায়গাটা অনেকটাই স্ট্রং হবে। কিন্তু বাদবাকি যেমন ধরুন আপনাদের দাম্পত্য জীবন বলুন, আপনাদের শরীর স্বাস্থ্য বলুন, আপনাদের মন মানসিকতা বলুন, এইগুলোর দিক দিয়ে কিন্তু একটু নেগেটিভ এফেক্ট কিন্তু রাহু কেতু আপনাদের ওপরে প্রভাব বিস্তার করবে। তার মানে একটু নেগেটিভ ইম্প্যাক্টগুলো আপনাদের ওপরে পড়বে। তা আমি এবার এক এক করে বলবো যে আপনাদের মানে শরীর স্বাস্থ্য, আপনাদের কেরিয়ার কীরকম যাবে, আমি এক এক করে সবগুলোই আলোচনা করব। তা আমি প্রথমেই বলবো মন মানসিকতার উপরে। দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা ভীষণ ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের মধ্যে দেখবেন একটা মানে হঠকারিতা সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলবেন। আপনাদের মাইন্ডের ওপরে অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনারা হয়তো আবেগতাড়িত হয়ে বা হঠকারিতা সিদ্ধান্ত অনেক সময় নিয়ে ফেলবেন। আপনাদের মধ্যে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে যেটি রিয়েল সেটিকে মানে আপনারা মানে কি বলবো, মানে এই কথাটার অর্থ হচ্ছে যে যে সঠিক জিনিসটাকে আপনাদের কাছে বেঠিক বলে মনে হবে আর বেঠিক জিনিসটাকে সঠিক বলে মনে হবে। তার মানে কোনটি রিয়েল আর কোনটি আর্টিফিশিয়াল এই জিনিসটা ডিভাইড করা আপনাদের পক্ষে খুব দুষ্কর ব্যাপার হয়ে উঠবে। তার মানে আপনারা কিন্তু এই সময় মানুষকে সঠিকভাবে চিনতে পারবেন না। হয়তো ভুল মানুষটিকেই হয়তো আপনারা সঠিক মানুষ রূপে হয়তো তাদের সঙ্গে একটা ক্লোজ সম্পর্ক স্থাপন তৈরি করবেন। আবার যে মানুষটা হয়তো সঠিক মানুষ তাকে ভুল বুঝে হয়তো সেই মানুষটি থেকে বা সেই মানুষটির কাছ থেকে হয়তো আপনারা অনেকটা দূরে চলে যাবেন। এই রকম পরিবেশ পরিস্থিতি হবে। আপনাদের কমিউনিকেশান আপনাদের এই জায়গাটি একটু বিলম্ব ঘটাবে। তার মানে আপনাদের বন্ধুবান্ধব বলুন, ফ্রেন্ড সার্কেল এবং আত্মীয় স্বজন এবং নিকটস্থ পরিবারের যে কেউ হতে পারে, তাদের সঙ্গে কিন্তু আপনাদের একটা কমিউনিকেশান, একটা আন্তরিকতা, ঠিক আছে, এই জায়গাটি কিন্তু অনেকটাই মানে নষ্ট হবে। হ্যাঁ, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন আপনাদের সেটি কাছের মানুষও হতে পারে বা ফ্রেন্ড সার্কেলের কেউ হতে পারে, আপনাদের দেখবেন আপনাদের ওপরে ছলে বলে কৌশলে আপনাদের ওপর মানে মাইন্ডের ওপর এমন একটা প্রভাব বিস্তার করবে যে আপনাদের দেখবেন অনেক সময় বিপথে মানে খারাপ পথে আপনাদেরকে ধাবিত করবে বা হয়তো মানে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবে, হয়তো আপনাদের ওপরে এমন একটা আশা প্রত্যাশা আপনাদের ওপর তৈরি করবে বা আপনাদের এমন কিছু একটা প্রতিশ্রুতি দেবে যার ইমপ্যাক্ট হয়তো আপনারা
তাদের সেই কথার উপর ভিত্তি করে আপনাদের মনের মধ্যে একটা ডিজার্ভ তৈরি হবে, একটা নতুন স্বপ্ন বা একটা চাওয়া পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আপনাদের মধ্যে তৈরি হবে। এই পরিস্থিতি তৈরি করে অর্থাৎ আপনাদেরকে প্রলোভন দেখিয়ে এমন একটা কাজের মধ্যে আপনাদেরকে ইনভলভ করে দেবে যে সেই পরিস্থিতির মধ্যে আপনারা গেলে আপনাদের জীবনে বিরাট একটা সমস্যা বা কঠিন পরিস্থিতি আপনাদের লাইফে চলে আসতে পারে, যার কারণে আপনাদের মানে লাইফের ওপরে, আপনাদের জীবনের ওপরে একটা ভীষণ মানে কঠিন পরিস্থিতি তৈরি করে দিতে পারে। তার মানে কি, রাহু হচ্ছে মানুষের ওপর ছলনা করে, ঠিক আছে, ছলনা করে, কুটিলতা তৈরি করে, হ্যাঁ, এইগুলো তৈরি করে মানুষকে বিপথে ধাবিত করে, বিপদগামী করে, ঠিক আছে। তা আপনারা কিন্তু এই সময় মাইন্ডের মানে যা কিছুই করুন না কেন, খুব ভাবনা চিন্তা করে আপনারা যে কোনো কর্ম করবেন, বা আপনারা মানে ভাবনা চিন্তা করে একটা মানুষের সঙ্গে আপনারা মেলামেশা করবেন। এই সময় দেখবেন আপনাদের লাইফে অনেক মানুষ বিভিন্ন ছলনা বা বিভিন্ন স্বার্থ নিয়ে আপনাদের লাইফে আসবে, অর্থাৎ আপনাদেরকে একটা মানে মিসগাইড করবে। তার মানে কি, যে আপনাদেরকে দিয়ে তারা তাদের কার্যসিদ্ধি করতে চাইবে, কিন্তু দেখা যাবে যে তাদের হয়তো অতটা সমস্যা হবে না, কিন্তু সেই কঠিন পরিস্থিতির মধ্যে আপনাদেরকেই পড়ে যেতে হবে। এই কারণে আমি একটা কথা বলি যে এই 18ই মের পর রাহু আর কেতু আপনাদের মাইন্ডের মানে এমন একটা মন মানসিকতার উপরে এমন একটা ইমপ্যাক্ট ফেলবে যে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা কোনটি ভালো করছেন বা কোনটি খারাপ করছেন, কোন ডিসিশানটা আপনাদের সঠিক নেওয়ার দরকার বা কোনটি একদমই দরকার না, সেইটা হয়তো আপনারা অনেকটা সময় বুঝে উঠতে পারবেন না। তার মানে আপনাদের মাইন্ডের মধ্যে একটা সুইং তৈরি করবে, ঠিক আছে। হয়তো এখন ভাবছেন এটা সঠিক, পরক্ষণে দেখবেন আপনাদের সেই ডিসিশানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইরকম একটা বিলম্বে মানে কঠিন সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দেবে। আর আপনাদের দেখবেন এই শরীর স্বাস্থ্যটা কিন্তু খুব একটা ভালো যাবে না, আপনাদের পেট সংক্রান্ত সমস্যা থাকবে, তারপরে ধরুন হাড় সংক্রান্ত, হ্যাঁ, জয়েন্ট পেইন, তারপরে মানে হাই প্রেশার, হ্যাঁ, তারপরে দেখবেন যে গুপ্ত রোগ যাকে বলে, গুপ্ত ব্যাধি, সেটা পুরুষের ক্ষেত্রেও তৈরি করবে এবং মহিলাদের ক্ষেত্রেও তৈরি করবে। তার মানে হেলথের জায়গাটা খুব একটা ভালো যাবে না। আর মাইন্ড মানে মন মানসিকতার ওপরে একটা হতাশ, ডিপ্রেশন, মানে মনের মধ্যে কোনো কিছু ভালো লাগবে না আপনাদের, দেখবেন মানে কোন জিনিসটা করলে যে আপনারা মনের মধ্যে শান্তি পান বা শান্তি পাবেন সেটিই আপনারা বুঝে উঠতে পারবেন না। আপনারা মানে সব কিছুই করবেন, কিন্তু দেখবেন কোনো কিছুর মধ্যেই না মানে আপনাদের কোনো স্যাটিসফ্যাকশান আসবে না, ঠিক আছে, ডিসস্যাটিসফ্যাকশান হয়ে যাবে। এরকম একটা মাইন্ডের ওপরে একটা মানে প্রেশার তৈরি করে, হ্যাঁ। আর এবার আমি বলবো যে প্রেম ভালোবাসা, লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন, এই দেখবেন আপনাদের এই রিলেশনের মধ্যে একটা তিক্ততার পরিবেশ তৈরি করে দেবে, হয়তো ভুল বোঝাবুঝি, হয়তো হট টেম্পারমেন্টের কারণে, হ্যাঁ। মানে রাহু কেতুর গোচরটা যখন এই মানে এই লগ্নের উপরে আর সপ্তম ভাবের ওপরে অবস্থান করছে, দেখবেন হয়তো আপনাদের মুখের ভাষা হয়তো একটু রূঢ় হয়ে গেল, যার জন্য রিলেশনের জায়গাটি অনেক তিক্ততার পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে। ভুল বোঝাবুঝি, হয়তো ভুল ভাবনা, হ্যাঁ, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে দেবে লাভ রিলেশনের মধ্যে। আর যারা
আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনেও কিন্তু একটু প্রবলেম তৈরি করবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, হয়তো দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে যেতে পারে। এই রকমেরও কিন্তু পরিবেশ কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে তৈরি হবে। আবার দেখা যাচ্ছে যারা আপনারা হয়তো মানে দাম্পত্য জীবনে আছেন, হ্যাঁ, কিন্তু দাম্পত্য জীবনে থাকা সত্ত্বেও দেখা যাবে যে বাইরের কোনো হয়তো নারীর সঙ্গে হয়তো একটা গোপন সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। সেখান থেকে কিন্তু আপনাদের অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে। এটি সকলের ক্ষেত্রেই যে হবে তা না, মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা তৈরি হবে। তার মানে কি, এই যে রাহু আর কেতু, বিশেষ করে রাহু মানুষের মধ্যে এত ডিজার্ভ তৈরি করে দেয়, ঠিক আছে, ভোগ বাসনা, মানে দেহের মধ্যে একটা কামনা, ভোগ বাসনা তৈরি করে, যার কারণে দেখা যায় যে পর নারী পর স্ত্রীর প্রতি একটা আসক্তি মনের মধ্যে তৈরি হয়। এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করবে বিশেষ করে রাহু। যার কারণে আমি এই কথাটাই বলতে চাইছি যে আপনারা এই সময় খুব একটু সাবধানতা অবলম্বন করবেন। আর এই সময় কিন্তু আপনাদের প্রচুর গুপ্ত শত্রু তৈরি হবে। তা আপনারা কিন্তু সেই গুপ্ত শত্রুটা বুঝতে পারবেন না, ঠিক আছে। তারা একটা মুখোশধারীর মতন আপনাদের চারপাশে ঘুরবে বা আপনাদের সঙ্গে মিশবে। আপনাদেরকে দিয়ে তারা কার্যটাকে মিটিয়ে নেবে, কার্যসিদ্ধি করে দেখবেন আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। তখন আপনারা বুঝতে পারবেন যে মানুষটি সত্যি সে তার নিজের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করেছিল, ঠিক আছে। সেই কারণে আপনারা একটু রিলেশনের দিক দিয়ে, হ্যাঁ, আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা তৈরি হবে অনেকের, হয়তো মানে দাম্পত্য জীবন মানে কোনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে হয়তো ভেঙেও যেতে পারে। এই রকমেরও পরিস্থিতি কিন্তু তৈরি করবে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর আপনাদের কিন্তু এই সময় একটা ফাটকা ইনকাম কিন্তু আপনাদের দেবে রাহু বিশেষ করে। কিন্তু সেই ইনকামটি, সেই অর্থটা আপনারা কিন্তু বেশি দিন ধরে রাখতে পারবেন না। ফটকা দেবে, আবার ফটকা সেই অর্থটা আবার নিয়েও নেবে, ঠিক আছে। আর আপনাদের আর একটা কথা আমি বলি যে আপনারা যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা আছেন, আপনাদের কিন্তু দেখবেন মানে ছলে বলে কৌশলে কোনো একটা ব্যক্তি আপনাদেরকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে, মানে যার কারণে সেই মানুষটির সঙ্গে আপনাদের লাইফে জুড়ে যেতে হতে পারে। অর্থাৎ মানে অবৈধ সম্পর্ক যাকে বলে। তা এই অবৈধ সম্পর্কে যদি আপনারা লিপ্ত হয়ে যান, তাহলে সেখান থেকে কিন্তু আপনাদের মান সম্মান হানি, অর্থহানি এগুলো কিন্তু তৈরি হবে। তার মানে কি, যে আপনারা যাদের সঙ্গে একটা অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হবেন, আপনাদেরকে কিন্তু তারা ভীষণ ব্ল্যাকমেল করবে। তো সেইটার মাধ্যমে আপনাদের কাছ থেকে কিন্তু প্রচুর অর্থ তারা হয়তো নিয়ে নিতে পারে। আপনাদেরকে বিভিন্ন রকমের আইনির কোনো ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে দিতে পারে। সেই কারণে আমি আপনাদের একটা সতর্কতা মানে অবলম্বন করার একটা পরামর্শ দিতে চাই যে আপনারা মানে কারুর সঙ্গে কাউকে সহজে বিশ্বাস করবেন না। আর সহজে নিজের মনের কথা কাউকে বলতে যাবেন না। আর বিশেষ করে নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রেই আমি বলছি যে আপনারা মানে মহিলাদের ক্ষেত্রে কোনো পুরুষের সঙ্গে একটা ক্লোজ রিলেশনের মধ্যে আপনারা যাবেন না। পুরুষদের ক্ষেত্রেও বলছি, আপনারা কোনো মহিলাদের ক্ষেত্রে কোনো একটা ডিপ রিলেশনের মধ্যে কিন্তু আপনারা যাবেন না। একটু অ্যাভয়েড করে চলাটাই ভালো। তার কারণ কি, দেখবেন তারা একটা কর্মের মানে ছলনা নিয়ে বা কোনো একটা হেল্পের সাহায্য নিয়ে আপনাদের লাইফে আসবে।
আসার পরে কি করবে, আপনাদের সঙ্গে একটা ক্লোজ একটা সম্পর্ক তৈরি করবে। এইভাবে দেখবেন আপনারা হয়তো তার মায়ায় ভালোবাসায় আকৃষ্ট হয়ে যাবেন। তখনই কিন্তু সে তার জাল দিয়ে আপনাদেরকে ঘিরে ধরবে, আর তখন কিন্তু সেই ঘেরা জালের থেকে বেরিয়ে আসাটা কিন্তু খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। সেই কারণে আমি একটা কথা বলি যে আপনারা আগ বাড়িয়ে কাউকে হেল্প করতে যাবেন না, আর কারুর সঙ্গে অত ডিপ ক্লোজ রিলেশনের মধ্যে আপনারা যাবেন না। যদি আপনারা এইটুকু সেভ করে থাকতে পারেন, আমি এইটুকু বলতে পারি আপনাদের অতটা সমস্যা হবে না। আপনারা আবেগতাড়িত হয়ে কাউকে কোনো কথা দেবেন না। আবেগতাড়িত হয়ে কোনো ভূমি হোক বা বাহন হোক বা কোনো ফ্ল্যাট বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনারা হঠকারিতার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে কিনবেন না। কারণ কি, আপনারা যখন কোনো ভূমি কিনুন, বাড়ি কিনুন আর ফ্ল্যাট কিনুন, আপনারা কিন্তু পেপারসগুলো খুব দেখে তবেই আপনারা কিনবেন কিন্তু। কারণ এই সময় আপনাদের মানে ছলে বলে অনেকেই কিন্তু আপনাদের ঠকানোর একটা টেন্ডেন্সি মানে তাদের মধ্যে তৈরি হবে। তার মানে আপনাদের প্রতারিত হওয়ার সম্ভাবনাটা অনেক মাত্রায় বৃদ্ধি পাবে, যার কারণে আপনারা হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আর আপনারা যদি কোনো খাতে টাকা ইনভেস্ট করেন, তাহলে আমি বলি কোনো বেসরকারি কোনো সংস্থাতে টাকা ইনভেস্ট করতে যাবেন না। আপনারা যাই করুন, সরকারি সংস্থাতে আপনারা অর্থটাকে ইনভেস্ট করবেন। আর আপনাদের এই সময় কিন্তু মানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের শনির ৭.৫ এখন থার্ড ফেজ চলছে, ঠিক আছে? তাই এই সময় আপনাদের একটু চোট আঘাত, দুর্ঘটনায় হয়তো মানে রক্তক্ষরণ, হয়তো হাত পা কোনো জায়গায় হয়তো ভেঙে যেতে পারে। এই ধরনের সমস্যাও কিন্তু তৈরি করবে। তা আপনারা যারা ড্রাইভ করেন, ফোর হুইলার বা টু হুইলার যাই চালান না কেন, আপনারা সাবধানতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে বাইরে যখন বেরোবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? আর আপনারা যারা মানে সন্তান প্ল্যানিংয়ের ব্যাপারে আপনারা যারা প্রিপেয়ার্ড হয়েছেন, আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সময় কিন্তু একটু বাধা তৈরি করবে। হয়তো সন্তান মানে আসতে চাইবে না, হয়তো মিসক্যারেজ হয়ে যেতে পারে। তা আপনারা মোটামুটি এই 3 থেকে 4টি মাস অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট, ঠিক আছে? এই 4টে মাস আপনারা সন্তানের নেয়ার ব্যাপারে আপনারা মানে একটু ওয়েট করুন। এই 4টে মাস যাওয়ার পরে তারপরে আপনারা মানে সন্তান নেওয়ার ব্যাপারে আপনারা যারা প্ল্যানিং করেছেন, তারপরে আপনারা প্রিপেয়ার্ড হন, তাহলে মনে হয় ভালো হবে, ঠিক আছে? আর আর কর্মের দিক দিয়ে বলবো, কর্মের দিক দিয়ে কিন্তু আপনাদের সাফল্যতা আসবে। আপনাদের ফাইন্যান্সের জায়গাটি ভালো হবে। তারপরে বিভিন্ন সাইড থেকে আপনাদের একটা ইনকামের সোর্স তৈরি হবে। লটারি থেকেও হয়তো কেউ লটারি থেকেও একটা বেনিফিট পেতে পারেন, ঠিক আছে? আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন যারা জমি বেচা কেনার ব্যাপারে যারা মানে ব্যবসা করেন, মানে ল্যান্ড জমি বেচা কেনা, ঠিক আছে? তারপরে মিডিয়া লাইনে যারা কাজ করেন, হ্যাঁ, ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করেন, হ্যাঁ, এই দিক দিয়ে কিন্তু আপনাদের অনেকটাই সাফল্যতা আসবে, ঠিক আছে? আর আপনাদের পিতামাতাদের একটু হেলথের জায়গাটি একটু দেখতে হবে। মাতা পিতার শরীর স্বাস্থ্যটা মানে অতটা ভালো যাবে না, হ্যাঁ, একটু সমস্যা তৈরি হবে। তা আপনারা যদি একটু টেক কেয়ারে রাখতে পারেন, আশা করি অতটা সমস্যা হবে না। আর যারা বিদ্যার্থী, যারা স্টুডেন্ট, যারা পড়াশুনো করছো, তোমাদের একটু পড়াশোনার দিক দিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছে। মনের মধ্যে একটা অ্যাটেনশন, এই জিনিসটা ল্যাক করে যাচ্ছে।
পড়াশোনার প্রতি একাগ্রতাটা মানে অতটা তোমাদের থাকছে না, ঠিক আছে? তা এই এই সমস্যাটা একটু তৈরি করবে। তা এটা থেকেও তোমরা বেরিয়ে আসতে পারবে। 2-3টে মাস ওয়েট করবে, দেখবে তারপরের থেকে তোমাদের এডুকেশনের সাইডটা অনেকটাই ভালো হয়ে যাবে। আর একটা কথা বলি, যারা হাই এডুকেশনের জন্য যারা বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আছে বা যাদের কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা ইচ্ছা আছে, এই রাহু কেতু কিন্তু সেই হাই এডুকেশনের ক্ষেত্রে এবং প্রফেশনের ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা ভালো সোর্স বা সুযোগ তৈরি করে দেবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন। তার কারণ কি, আপনাদের কিন্তু মিথ্যা বদনাম, হ্যাঁ, মিথ্যা বদনাম এইটা কিন্তু একটা সম্ভাবনা তৈরি করবে। হ্যাঁ, হয়তো আপনি সেই কাজটি করেননি, ঠিক আছে, না করেও সেই বদনামের ভাগীদার আপনাদের হতে হবে। তা আমি এইটুকু আপনাদেরকে বলতে চাই যে আপনারা কিন্তু মানে মানুষের সঙ্গে খুব ভাবনা চিন্তা করে মেলামেশা করবেন 18ই মের পর থেকে। কারণ কি, এই সময় মানে আপনাদের দেখবেন নিকটস্থ মানুষও হতে পারে বা ফ্রেন্ড সার্কেলও হতে পারে বা আদার্স কেউ হতে পারে, আপনাদের জীবনে তারা এত মানে সুন্দর একটা মানুষের একটা অনেস্টের মানে মুখোশ পরে আসবে আপনাদের জীবনে। আপনারা হয়তো ভাববেন যে এই মানুষটি ভীষণ সৎ, অনেস্ট, কিন্তু তার সেই সততা অনেস্টির একটা মুখোশ পরা থাকবে। কিন্তু দেখবেন কিছুদিন পরে বুঝতে পারবেন সেই মানুষটি কিন্তু রিয়েল ছিল না, সে মুখোশধারী ছিল। তা আপনারা কিন্তু এই সময় মানুষকে অতটা বেশি জাস্টিফাই করতে পারবেন না, ঠিক আছে? তা আমি এইটুকু বলি যে আপনারা মানে মানুষের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে বা কোনো বিষয়ে কাউকে একটা কোনো কথা দেওয়া, ঠিক আছে, বা কোনো অর্থের ডিলিংস করার ক্ষেত্রেই হোক, এই সব ব্যাপারে কিন্তু আপনারা কাউকে আগের থেকে কোনো কথা দেবেন না, কাউকে কোনো মানে আশা দেবেন না, ঠিক আছে? তো আপনারা যদি এইটুকু নিজেদেরকে সেভ করে রাখতে পারেন, তাহলে আমি মনে করি আপনারা অতটা সমস্যায় পড়বেন না। দেখবেন এই সময় আপনারা যে মানুষটির জন্য সবথেকে বেশি উপকার করবেন, তার জন্য আপনি সর্বস্ব উজাড় করে দেবেন, দেখবেন সেই মানুষটি আপনাকে মিথ্যা বদনাম, মিথ্যা অপবাদ সেই ব্যক্তিটাই আপনাদেরকে দেবে। যে মানুষটিকে আপনারা সবথেকে বেশি হেল্প করবেন, এই ধরনের পরিস্থিতি কিন্তু আপনাদের তৈরি করবে। তা আপনাদের কিন্তু একটু হেলথের জায়গাটি আপনারা একটু কেয়ার নিন, আপনারা একটু খাওয়া দাওয়ার উপরে একটু রেস্ট্রিকশান আনুন, ঠিক আছে? হেলথের জায়গাটি আপনাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে দিচ্ছে। আর মাইন্ডের ওপরে আপনাদের মন মানসিকতা কিন্তু এখন খুব একটা ভালো যাচ্ছে না। আর এই 18 মের পর থেকে মাইন্ডের ওপরে আরেকটু প্রেশার তৈরি হবে, ঠিক আছে? তা এই যে আপনাদের পারিবারিক মানে দাম্পত্য জীবন, লাভ রিলেশান, ভূমি সংক্রান্ত বিষয় আরেকটি কথা ভুলে গেছি আমি, যে আপনাদের এই যে ভূমি সংক্রান্ত বিষয়ে দেখবেন ফ্ল্যাট ক্রয় করা বা বিক্রয়ের ব্যাপারে, ভূমি বিক্রয়ের ব্যাপারে বা কেনাবেচার ব্যাপারে নানা রকমের সমস্যা তৈরি হবে, ঠিক আছে? সকলের ক্ষেত্রে কিন্তু না, মানে অধিকাংশের ক্ষেত্রেই এই সমস্যাগুলো একটু তৈরি করে দেয়। আর আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকারা দেখবেন যে অপ্রত্যাশিতভাবে হয়তো কেউ মানে আইনি লিটিগেশনের মধ্যেও কিন্তু কেউ জড়িয়ে যেতে পারেন, এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তা আপনারা কিন্তু রিলেশনের দিক দিয়ে খুব মানে সতর্কতা অবলম্বন করবেন।
অচেনা কোনো মানুষের সঙ্গে আপনারা অতটা মানে ক্লোজলি মেলামেশা করবেন না, ঠিক আছে? আর একটা কথা আমি বলি যে আপনাদের নিকটস্থ কাছের মানুষ যাই হোক, দেখবেন আপনাদের মধ্যে লোভ লালসা মানে দিয়ে আপনাদেরকে দেখবেন একটু বিপথে চালিত করতে পারে, অর্থাৎ খারাপ কাজে লিপ্ত মানে হওয়াতে পারে। যে দেখুন, একটা কথা আছে না যে মানুষকে যদি কেউ কিছু আম, অর্থ দেয়, হ্যাঁ, বা কোনো হেল্পের প্রতিশ্রুতি দেয় যে তোমাকে ওইটা আমি করে দেব, তাহলে কি করে কিছু কিছু মানুষ আছে যে সেই অর্থের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে দিয়ে তারা মানে খারাপ কর্ম করানোর চেষ্টা করে তাদের স্বার্থসিদ্ধির জন্য। তা এই ধরনেরও কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন আপনাদের মানে প্রপোজাল দেবে, হ্যাঁ, যে তুমি এইটা করে দাও, তোমাকে আমি ওইটা করে দেবো। আপনারা এই ধরনের কোনো কন্ডিশনের ওপরে কখনোই যাবেন না, ঠিক আছে? কারণ রাহু কেতু মানুষের মধ্যে খুব, এই যে বিশেষ করে রাহু খুব প্লেজার তৈরি করে, খুব ডিজার্ভ তৈরি করে, মানে ভোগ বিলাস, ঠিক আছে, যে আমার আছে, আমার আরও চাই। আপনাদের দেখবেন এই সময় আপনাদের মনের মধ্যে একটা মানে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করবে চাওয়া পাওয়ার, আর সেই সুযোগটাই কিন্তু থার্ড পারসন কোনো ব্যক্তি সেই সুযোগটা আপনাদের ওপরে নেবে, হ্যাঁ, তারা হয়তো সেই খারাপ কাজটি আপনাদেরকে দিয়ে করাতে চাইবে, হয়তো তারা বেনিফিট পাবে, কিন্তু আপনারা সেই কর্মটি করতে গিয়ে আপনাদের হয়তো মিথ্যা বদনামের ভাগীদার হয়ে যেতে হতে পারে, বা আপনারা কোনো আইনি কোনো ঝুটঝামেলার মধ্যেও পড়ে যেতে পারেন। তাই এই সময় আপনারা খুব একটু সাবধানতা অবলম্বন করবেন। তা আমি এইটুকু বলতে পারি, এই রাহু কেতুর গোচরে আপনাদের অতটা সমস্যায় ফেলবে না। আর আপনাদের দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের মানে আমি তো বিবাহের ক্ষেত্রটা বলতে ভুলে গেছি, আপনাদের কিন্তু বিবাহের দিক দিয়ে কিন্তু একটু সমস্যা তৈরি করে দেবে। তার মানে কি, এই সপ্তমে কেতু অবস্থান করবে, তার মানে সপ্তম ভাব থেকে আমরা বিবাহের দিকটাও দেখে থাকি। আপনাদের কিন্তু এই সময় একটু বিবাহের দিক দিয়ে একটু সমস্যা তৈরি হবে, হয়তো ভালো কমিউনিকেশান তৈরি হবে না, হ্যাঁ, যোগাযোগ তৈরি হবে না। আবার হয়তো দেখবেন যোগাযোগ হলেও মানে ফাইনাল কথায় আপনারা যে সময় পৌঁছে যাবেন, হয়তো দোরগোড়ে গিয়ে সেই সম্বন্ধটা হয়তো ভেঙে যাবে, এই রকমও পরিস্থিতি তৈরি করে দেবে রাহু কেতু। তা আপনারা একটু ওয়েট করুন, হ্যাঁ, মানে 4-5 মাস যাক, তারপরে আপনারা বিবাহের দিক দিয়ে একটু প্রিপেয়ার্ড হবেন, তারপরে দেখবেন আপনাদের বিবাহের মানে জায়গাটি আপনাদের অনেকটাই ভালো হবে। তা যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কারণ দেখুন, আমি এই যে ভিডিওটা করছি, আমার তো মোটামুটি ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে, ওই জন্য কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তবুও আমি ভিডিওটা করছি আপনাদের জন্য। তা আমার হয়ে আপনারা একটু আশীর্বাদ করবেন, যে আমি যেন আপনাদের পাশে সর্বদাই থাকতে পারি। তা যাই হোক, আবার কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন, দেখবেন এই রাহু কেতুর গোচরে আপনাদের অতটা সমস্যায় ফেলতে পারবে না, যদি আপনারা একটু সাবধানতা অবলম্বন করতে পারেন। তা যাই হোক, তাহলে আজ এই পর্যন্তই মানে আলোচনাটা সমাপ্তি করতে চাই। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে। জয় মা তারা।